যে কোনো ঘটনা কে ঘটিয়েছে সেটা বোঝার সবচেয়ে নির্ভরযোগ্য উপায় কি জানেন? কে গুলি চালিয়েছে সেটা নয়, প্রশ্নটা হওয়া উচিত এই ঘটনার সবচেয়ে বড় লাভবান কে। শরীফ ওসমান হাদি হত্যার পর থেকেই এই প্রশ্নটা বারবার সামনে আসছে। হ্যাঁ, ট্রিগার টিপেছে আওয়ামী লীগের সন্ত্রাসীরাই, কিন্তু হত্যার পর যে রাজনৈতিক প্রবাহ শুরু হলো সেটা কি স্বাভাবিক? বিপরীত আদর্শের পত্রিকা পোড়ানো, শাহবাগ উত্তরা অবরোধ, দেশের অর্থনৈতিক মেরুদণ্ড ভাঙার চেষ্টা, এসব কি খুনের বিচার চাওয়ার স্বাভাবিক প্রতিক্রিয়া? ইনকালাব মঞ্চের 4 দফা দাবির মধ্যে একটি নৈতিক ও যৌক্তিক, খুনিদের বিচার। কিন্তু বাকি 3টি দাবি রাজনৈতিকভাবে জটিল, ঝুঁকিপূর্ণ এবং প্রশ্নবিদ্ধ। ভারতীয় নাগরিকদের ওয়ার্ক পারমিট বাতিল, আন্তর্জাতিক আদালতে মামলা, এগুলো শুনতে আবেগী লাগলেও বাস্তবে এগুলো পপুলিস্ট হাইপার ন্যাশনালিজম, সস্তা জনপ্রিয়তা অর্জনের বিপজ্জনক চেষ্টা। বিপ্লব পরবর্তী দুর্বল অর্থনীতিতে হাজার হাজার বিদেশি দক্ষ কর্মী বহিষ্কার মানে শিল্প খাতকে পঙ্গু করা, আর গোয়েন্দা সংস্থায় ঢালাও শুদ্ধি অভিযান রাষ্ট্রের নিরাপত্তা কাঠামো ভেঙে দিতে পারে। ইতিহাস আমাদের সতর্ক করে, 1930-এর দশকের জার্মানিতে উগ্র জাতীয়তাবাদ আবেগ জাগিয়েছিল, কিন্তু রাষ্ট্রকে ঠেলে দিয়েছিল একনায়কতন্ত্রের দিকে। হাদির খুনের বিচার এখানে একটি উসিলা মাত্র, এটি লাশের রাজনীতি। আসল লক্ষ্য নির্বাচন বিলম্বিত করা এবং রাষ্ট্রকে অনিশ্চিত শাসনের দিকে ঠেলে দেওয়া। বাংলাদেশের এখন প্রয়োজন ধৈর্য এবং নির্বাচনের মাধ্যমে একটি জনসমর্থিত সরকার।